সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আজ আমরা তোমাদের CC14 যে পেপারটা রয়েছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, এই পেপারের কমপ্লিট সাজেশন আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন 10 মার্কস এবং কোন কোন 5 মার্কসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে CC14 রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, জানো। ওকে, সো ফার্স্ট অফ অল সবার আগে আমরা সিলেবাসটা দেখব। সিলেবাসের মধ্যে তোমাদের প্রথমেই রয়েছে নোভেল থেকে তোমাদের দুটো সেকশন রয়েছে অর দিয়ে। একটা হচ্ছে R.K. নারায়ণের লেখা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এবং সেকেন্ডে রয়েছে অনিতা দেশাইয়ের ইন কাস্টাডি। ওকে, এবং তারপর পোয়েট্রি থেকেও তোমাদের 4টি সেকশন রয়েছে। প্রথমে রয়েছে তোমাদের HLV ডিরোজিওর লেখা টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এবং তারপর সেকেন্ডে রয়েছে কমলা দাসের লেখা মাই গ্র্যান্ড মাদার্স হাউস, এবং থার্ডে রয়েছে নিসিম এজিকিয়েলের লেখা গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএস, এবং চারে তোমাদের রয়েছে সিলেকশনস ফ্রম হিন্স ফর দ্য ড্রাউনিং, নাম মালভার, দ্য প্যারাডিম, মাই কোয়াইট কন্ট্রারি লর্ড অ্যান্ড মাই লর্ড মাই ক্যানিবেল, এবং তার ফিকশন থেকে রয়েছে মুলকরাজ আনন্দের টু লেডি রামস এবং সালমান রুশদির দ্য ফ্রি রেডিও, এবং ড্রামা একটি রয়েছে সেটা হচ্ছে কর্নাটের তুগলক। ওকে, এবার আমি তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বলছি, এটা তোমরা ফলো করতে পারো, তাহলে তোমাদের ইজি হয় ব্যাপারটা হচ্ছে যে ড্রামা তুগলক থেকে তোমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তাই জন্য তুগলক থেকে এমন একটা লং নোট তৈরি করো যেই লং নোট বিভিন্ন কোয়েশ্চেনের পার্সপেক্টিভে তুমি লিখতে পারবে, এবং আমি বলবো কোন কোন কোয়েশ্চেনের পার্সপেক্টিভে তুমি একটা অ্যান্সার খুব সুন্দর করে লিখতে পারবে, কোন কোন কোয়েশ্চেনগুলো সেগুলো রয়েছে। তাহলে তুগলকটা খুব ভালোভাবে তোমরা করে রাখো, এখান থেকে একটা 10 মার্কস তোমরা পেয়ে যাবে। এবং তার ফিকশন থেকে দুটো রয়েছে তোমাদের মুলকরাজ আনন্দ টু লেডি রামস এবং সালমান রুশদি দ্য ফ্রি রেডিও, তাই এই দুটোও খুব ভালোভাবে রেডি করে রেখো। তাহলে দেখো, তাহলে এই ফিকশান দুটোর মধ্যে যে কোনো একটা আসবে এবং ড্রামা থেকেও যে কোনো একটা আসবে, তো দুটো পেয়ে গেল। এবার যদি তাও আমি বলছি, তাও আরও কিছু জিনিস বলছি, এটা একটু ফলো করবে তোমরা। পোয়েট্রি থেকে আমি বলবো 3টে ভালোভাবে লং নোট তৈরি করে রাখো 3টে সেকশান থেকে। এবার তোমার মনে প্রশ্ন যে স্যার 3টে কেন? আমি বলছি কারণ কবিতার একটাই লং নোট করতে হয়, তো একটা লং নোট যখন খুব ভালোভাবে করে নেবে তখন ওই লং নোটটা যেহেতু তুমি করছো ভালো, সেই জন্য তোমার 5 মার্কস, 2 মার্কস আর 10 মার্কস, তো অবভিয়াসলি এই 3টে ক্যাটেগরিতে তুমি খুব ভালোভাবে অ্যান্সার লিখতে পারবে। তাই জন্যই কবিতার ক্ষেত্রে আমি বলবো 3টে লং নোটই খুব ভালোভাবে তৈরি করে রাখো 3টে সেকশান থেকে। ওকে, বা 3টে কবিতা থেকে। আর যদি তোমাদের নোভেলে অনিতা দেশাই ইন কাস্টোডি বা স্বামী অ্যান্ড ফ্রেন্ড যদি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই করে রাখতে পারো। এবার দেখা যাক কী কী কোয়েশ্চেন তোমাদের এবারের পরীক্ষায় আসতে পারে। সো ফার্স্ট অফ অল কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তো প্রথমে আগে আমি বলবো যে হচ্ছে তোমাদের টু লেডি রামস থেকে। তো 10 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা তোমরা করতে পারো, হাউ ডাজ মুলকরাজ আনন্দ ডিপিক্ট দ্য ক্লাস বিটুইন দ্য ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচার অ্যান্ড দ্য অ্যাসপিরেশনস অফ দ্য ইয়ঙ্গার জেনারেশন ইন টু লেডি রামস। যে টু লেডি রামসে মুলকরাজ আনন্দ কীভাবে তিনি এক প্রকার একটা ক্লাস ডিপিক্ট করছেন, কার কার মধ্যে ক্লাস, বিটুইন দ্য ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচার এবং ইয়ঙ্গার জেনারেশনের যে একটা অ্যাসপিরেশন, এই দুটো ডিফারেন্ট আমরা বলতে পারি ক্যাটেগরির মধ্যে যে একটা ক্লাস দেখতে পাচ্ছি, এই ক্লাসটা কেমন করে মুলকরাজ আনন্দ ডিপিক্ট করছেন তার টু লেডি রামস এই ছোট গল্পের মধ্যে, সেটা আমাদের দেখতে হবে, বলতে হবে। এবং বাদ দিয়ে এটারও কোয়েশ্চেন অ্যান্সার সেম হবে, আ ক্রিটিক অফ প্যাট্রিয়ার্কি। ওকে, এবং তারপর স্ল্যাশ দিয়ে রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি টু লেডি রামস, এবং স্ল্যাশ দিয়ে রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লালা জিন্দারাম। তো এই চারটে কোয়েশ্চেনের অ্যান্সার একদম সেম হবে। তাই জন্য আমি বলবো এই একটা ভালোভাবে নোট তৈরি করে নাও টু লেডি রামসকে। এবার যেই কোয়েশ্চেনই আসবে সেই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে জাস্ট বিগিনিংটা এবং এন্ডিংটা একটু খুব ভালোভাবে করবে, এবং দেখতে গেলে মেন বডিটা অ্যাকচুয়ালি সেমই হবে। ওকে, এরপর নেক্সট এবার তোমাদের দ্য ফ্রি রেডিও থেকে তোমরা প্রথমেই জাস্টিফাই দ্য টাইটেল অফ ফ্রি রেডিওটা খুব ভালোভাবে করে রেখো, বা স্ল্যাশ দিয়ে রয়েছে কমেন্ট অন দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ রেডিও। তো এখানে রেডিওর কি সিম্বলিক সিগনিফিকেন্স রয়েছে,
এবং বা দিয়ে রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ রামানি ইন কাস্টডি। সো ইন কাস্টডিতে রামানির যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কেমনভাবে এখানে ডেপিক্ট করা হয়েছে সেটা আমাদের এখানে বলতে হবে। ওকে, তো এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার সেম হবে, একটা নোট খুব ভালোভাবে তৈরি করে রাখো। ওকে, সো ফ্রি রেডিও থেকেও তোমাদের হয়ে গেল। তারপর এবার তুগলক থেকে একটা কোয়েশ্চেনই করতে হবে, সেটা হচ্ছে যে ডিসকাস তুগলক অ্যাজ আ পলিটিক্যাল অ্যালিগরি। এটা তোমাদের 2023-এ কোয়েশ্চেনে এসেছিলো। সো পলিটিক্যাল অ্যালিগরি হিসেবে ডিসকাস করতে হবে তুগলককে, বা দ্য ক্যারেক্টার অফ তুগলক, বা হাউ ডাজ গিরিশ কর্নার এক্সপ্লোর দ্য কমপ্লেক্স অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল reign of 14th century সুলতান মোহাম্মদ বিন তুগলক ইন তুগলক। ওকে, সো এই তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার সেম হবে। খুব ভালোভাবে তুগলক থেকে খুব ভালোভাবে নোটটা তৈরি করে রেখো, এবং এমনভাবে তৈরি করে রেখো যাতে করে তুমি বিগিনিং এবং এন্ডিংটা খুব সহজে চেঞ্জ করতে পারবে এক্সামের সময়। ওকে, তো এইভাবে তুমি তাহলে এবার তোমার ড্রামা থেকেও পেয়ে গেলে, ফিকশান থেকেও পেয়ে গেলে। এবার কবিতার মধ্যে কী কী আসতে পারে দেখা যায়। সো ফার্স্ট অফ অল, elaborate to India my native land as a lamentation for the loss of glory, yearning for freedom and restoration। এই কোশ্চেনটা ভালোভাবে করে রাখো, কারণ এটা 2023-এ তোমাদের এসেছিলো। যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডকে কি আমরা একটা ল্যামেন্টেশন বলতে পারি, যে আমাদের গ্লোরি হারিয়ে যাওয়ার পিছনে? তো এটাকে ইলাবোরেট করতে হবে। বা হাউ ডাজ HLV ডিরোজিও ডেপিক্ট ন্যাশনালিজম অ্যান্ড প্যাট্রিয়টিজম ইন হিজ পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডে কীভাবে কেমনভাবে আমাদের ডিরোজিও ডেপিক্ট করছে ন্যাশনালিজম এবং প্যাট্রিয়টিজমকে, সেটা আমাদেরকে বলতে হবে। বা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। খুব ভালোভাবে এই নোটটা তৈরি করে রাখো, একটাই নোট। ওকে, তারপর হাউ ডাজ কমলা দাস মোর্ন দ্য লস লাভ অ্যান্ড ওয়ার্মথ অফ হার অ্যানসেস্ট্রাল হোম ইন হার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম মাই গ্র্যান্ড মাদার্স হাউস। ওকে, সো এখানে কীভাবে কমলা দাস তিনি মন করছেন, বিলাপ করছেন তার হারিয়ে যাওয়া ভালোবাসা এবং ওয়ার্ম তার অ্যানসেস্ট্রাল হোমের প্রতি, এবং সেটা কীভাবে তার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমের মধ্যে তিনি ডেপিক্ট করছেন সেটার সম্পর্কে বলতে হবে। এবং জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম মাই গ্র্যান্ড মাদার্স হাউস। এবং এর সাথে আরেকটা কোয়েশ্চেন এখানে করে রাখতে পারো, যে এটা অর্থাৎ মাই গ্র্যান্ড মাদার্স হাউসের মধ্যে তিনি কী কী অটোবায়োগ্রাফি এলিমেন্টসগুলো ব্যবহার করছেন। তো অ্যাকচুয়ালি ওইটা অ্যান্সার দিতে গেলে এই একটা অ্যান্সারের মধ্যেই তোমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না, ঠিক আছে। তারপর 6 রয়েছে তোমাদের ইলাবোরেট দ্য টাইটেল অফ দ্য পোয়েম গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএস বাই নিসিম ইজিকেল। তো একটা এখানে রয়েছে যে নিসিম ইজিকেলের গুড বাই পার্টি টু মিস পুষ্পা টিএস, এটা টাইটেলের ওপর একটা করে অ্যানালিসিস তোমায় করতে হবে। ওকে, তো এই হলো কবিতা সেকশন কমপ্লিট। এবার তোমাদের এই থেকে আমরা নোভেল থেকে যেগুলো রয়েছে তো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। তো অ্যাকচুয়ালি ইন কাস্টোডি থেকে আমি বলছি যে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ইন কাস্টোডি, যে কাস্টোডি যে টাইটেল সিগনিফিকেন্স, বা কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ দেবেন শর্মা ইন কাস্টোডি, যে ইন কাস্টোডিতে দেবেন শর্মার ক্যারেক্টারের উপর একটা কমেন্টারি করতে হয়, বা ডেসক্রাইব দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দেবেন অ্যান্ড মুরাদ ইন কাস্টোডি। ওকে, সেম অ্যান্সার হবে। How does Anita Desai represent the existential dilemma in the post-partisan Indian societies? পোস্ট-পার্টিসান ইন্ডিয়ান সোসাইটিসে কেমনভাবে এক প্রকার একটা এক্সিস্টেন্সিয়াল ডিলেমা আমরা দেখতে পাই, সেটা আনতে চাই কেমনভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা আমাদেরকে বলতে হবে। বা ডিসকাস দ্য থিম অফ এক্সিস্টেন্সিয়ালিজম ইন কাস্টোডি, যে এখানে কাস্টোডি হবে। সো ইন কাস্টোডিতে যে এক্সিস্টেন্সিয়ালিজমের যে এক প্রকার থিম আমরা দেখতে পাই সেটা কেমনভাবে এখানে ডেপিক্ট করা হয়েছে। বা ডিসকাস দেসাইয়েস নোবেল ইন কাস্টোডি অ্যাজ রিফ্লেক্টিং দ্য ড্যাশবোর্ড অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস এক প্রকার ড্যাশবোর্ড আমরা দেখতে পাই সেটা কেমনভাবে এখানে অনিতা দেশাই ফুটিয়ে তুলেছে সেটা সম্পর্কে বলতে হয়। তো এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম হবে। তো আমি একটাই কথা বলবো যে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার একটা খুব ভালোভাবে তৈরি করে রেখো, যাতে করে যাই কোয়েশ্চেন আসুক খুব ভালোভাবে তুমি লিখতে পারবে। আরেকটা কোয়েশ্চেন আমি একটু আলাদাভাবে এটা বলছি, যে কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ নূর ইন কাস্টোডি, যে ইন কাস্টোডিতে নূরের ক্যারেক্টার সম্পর্কে একবার কমেন্টারি করে রাখো। ওকে, তো এই হচ্ছে তোমাদের 10 মার্কস, খুব ভালোভাবে তৈরি করে রাখো। এবার হচ্ছে তোমাদের 5 মার্কস এবং 2 মার্কস। 5 মার্কস এবং 2 মার্কস কেন এখানে বলছি, কারণ 5 মার্কসগুলো থেকেও তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, ছোটো ছোটো প্রশ্ন, তাই জন্যই 5 মার্কসগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করে রাখো। এবং আমি বারবার একটা কথা বলছি যে কবিতা যদি 10 মার্কসগুলো তুমি যদি করে রেখো তাহলে তোমাকে আলাদা করে 5 মার্কস 2 মার্কস করতে হবে না, জাস্ট শুধু কবিতাটা একটু ভালোভাবে পড়ে রাখবে এবং 10 মার্কসটা ভালোভাবে তৈরি করে রাখবে, এবং কবিতার প্রত্যেকটা লাইনে অ্যানালিসিস খুব ভালোভাবে করে রাখবে, তাহলে তোমার 5 মার্কস 2 মার্কসের কোনো অসুবিধা আর হবে না, এবং আলাদা করেও তোমাকে আর 5 মার্কস 2 মার্কস করতে হবে না। ওকে, ফার্স্ট প্রশ্ন রয়েছে,
হাউ ডাজ অনিতা দেশাই রিপ্রেজেন্ট উর্দু ল্যাঙ্গুয়েজ ইন কাস্টোডি, যে ইন কাস্টোডিতে অনিতা দেশাই কেমনভাবে উর্দু ল্যাঙ্গুয়েজকে প্রেজেন্ট করছেন, এটা একটু করে রাখবে ভালো হবে। তারপর কমেন্ট অন দ্য ম্যাগাজিন পাবলিশ বাই মুরাদ ইন কাস্টোডি, ইন কাস্টোডি মুরাদের দ্বারা যে ম্যাগাজিন পাবলিশ হয় সেটার সম্পর্কে একটা কমেন্টারি করতে হবে। তারপর 3, হাউ ইজ দ্য সেটিং অফ মিরপুর ডিপিক্টেড ইন কাস্টোডি বাই অনিতা দেশাই, যে অনিতা দেশাইয়ের লেখা ইন কাস্টোডিতে মিরপুরের যে একটা সেটিং আমরা দেখতে পাচ্ছি সেটা কেমনভাবে এখানে তুলে ধরা হয়েছে বা ডেপিক্ট করা হয়েছে সেটার সম্পর্কে বলতে হবে। তারপর 4, হোয়াট আর দেভেন্স ইমপ্রেশন অফ নূর ইন কাস্টোডি, যে ইন কাস্টোডিতে দেবেন শর্মার যে ইমপ্রেশন নূরের প্রতি সেটার সম্পর্কে একটু বলতে হবে যে কেমন ইমপ্রেশন ছিল। তারপর 5, কমেন্ট অন আর কে নারায়ণস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। সো এটা একটু তোমরা যদি আর কে নারায়ণের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন যদি করে রাখো তাহলে এটা করতে পারো, না হলে না করলে অসুবিধা নেই, কিন্তু 5 মার্কসের জন্য একটু দেখে রাখো যে কমেন্ট অন আর কে নারায়ণস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, তারপর রয়েছে হাউ ডাজ টু লেডি রামস অ্যাড্রেস দ্য ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন ইন ইন্ডিয়ান সোসাইটি, যে টু লেডি রাম যদি খুব ভালোভাবে করে রাখো, আমি বারবার একটা কথা বলছি যে 10 মার্কস খুব ভালোভাবে তৈরি করে রাখো, কিন্তু কারণ 10 মার্কস ভালোভাবে তৈরি করে রাখলে সেখান থেকে 5 মার্কস 2 মার্কস ইজিলি তুমি লিখতে পারবে, এবং তাই জন্য বলছি 10 মার্কস খুব ভালোভাবে তৈরি করে রাখো। সো এখানে কি বলা আছে যে টু লেডি রামস কেমন, মানে কিভাবে আমাদের ইন্ডিয়ান সোসাইটির যে একটা ডিসক্রিমিনেশন দেখতে পাই উইমেনদের প্রতি, সেটা কেমনভাবে এখানে তুলে ধরা আছে সেটা সম্পর্কে বলতে হবে। তারপর কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ থিপস উইডো ইন দ্য ফ্রি রেডিওতে থিপসের উইডোর ক্যারেক্টার সম্পর্কে কমেন্টারি করতে হবে। তারপর ব্রিং আউট দ্য ড্রামাটিক ইম্পর্টেন্স অফ দ্য প্রেয়ার সিন ইন কর্নার্স তুগলক, যে কর্নাটের তুগলকে আমরা যে প্রেয়ার সিনের যে ইম্পর্টেন্স সেটা সম্পর্কে একটা বলতে ড্রামাটিক ইম্পর্টেন্স প্রেয়ার সিনে, এটা তোমাদের 2023-এ কোয়েশ্চেন এসেছিলো। এবং তারপরে 2023-এ কোয়েশ্চেন তোমাদের এসেছিলো এক্সামিন দ্য থিম অফ ফ্রেন্ডশিপ ইন আর কে নারায়ণ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, যে আর কে নারায়ণ স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে যে ফ্রেন্ডশিপের একটা থিম দেখতে পাই সেটার উপর একটা কমেন্টারি করতে হবে, এটা 2023-এ এসেছিলো। তো এইগুলো আপাতত 5 মার্কসের জন্য ভালোভাবে তোমরা তৈরি করে রেখো। আর যে 4 নম্বর যে সেকশনটা ছিল তোমাদের কবিতা থেকে সিলেকশন থেকে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের আছে, যে আমি সেখান থেকে বলবো যে জাস্ট কবিতাগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়ে রেখো। রিড দ্য পোয়েমস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনার মিনিং অফ দ্য পোয়েমস, দ্য প্যারাডিম, মাই কোয়াইট কন্ট্রারি লর্ড অ্যান্ড মাই লর্ড মাই ক্যানিবাল। তো এই যে 3টে কবিতা রয়েছে, 3টে কবিতার ভালোভাবে কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিস করে রাখো, এবং কবিতাটার মধ্য দিয়ে বা কবিতাটার যে ইনার মিনিংটা কি সেটা একটু খুব ভালোভাবে পড়ে রাখো, ব্যাস তাহলেই হবে, তাহলে আর অতটা অসুবিধা হবে না আশা করছি। ঠিক আছে, খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, এবং কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে ভুলো না জানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বেশ খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।